আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি techbd19 এর আরও একটি নতুন এপিসোডে। গুগল সম্পর্কে আমরা কে বা না জানি, তবে গুগলের এমন কিছু প্রোডাক্ট এবং কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপগুলো সম্পর্কে অনেকেই জানে না। তার মধ্যে একটি হচ্ছে গুগল লেন্স। গুগল লেন্স হচ্ছে গুগলের সবচেয়ে সেরা অ্যাপগুলোর মধ্যে একটি, কারণ এই অ্যাপসের মধ্যে রয়েছে অবাক করে দেওয়ার মতো অনেকগুলো ফিচার, যে ফিচারগুলো ব্যবহার করে দৈনন্দিন জীবনে আপনার স্মার্টফোন অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকে আরও বেশি উপভোগ্য করে তুলতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা শিখব গুগল লেন্স কীভাবে ইনস্টল করবেন এবং গুগল লেন্সের মধ্যে কী কী ফিচারগুলো রয়েছে এবং সেই ফিচারগুলো আপনার কী কী কাজে লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে গুগল লেন্স যে অ্যাপটা, সেই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। সেজন্য আমি প্রথমে এখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি। দেন প্লে স্টোরে আপনারা এখানে সার্চ অপশানে লিখবেন হচ্ছে গুগল লেন্স লিখে যে অ্যাপটা সেটা পেয়ে যাবেন। এটাকে আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, সেটা আমি দেখাচ্ছি না, আমরা অলরেডি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। সেজন্য আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করলে আপনারা এখানে দুটি অপশান দেখতে পাবেন। প্রথমে যে ইন্টারফেসটা আসবে সেখানে উপরে রয়েছে ক্যামেরা অপশান এবং নিচে রয়েছে গ্যালারি অপশান। তো আমরা প্রথমে চলে যাবো এখান থেকে ক্যামেরা অপশানে। ওকে, ক্যামেরা অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে যে ক্যামেরা সেটা ওপেন হয়ে যাবে। এখানে একদম নিচে দেখুন অনেকগুলো অপশান রয়েছে। প্রথমে রয়েছে ট্রান্সলেট অপশান। ট্রান্সলেট অপশানটা কাজ হচ্ছে, আপনি যদি কোনো ইমেজ থেকে যে কোনো টেক্সটকে ইনস্ট্যান্ট আপনি ট্রান্সলেট করতে চাচ্ছেন যে কোনো ভাষায়, তাহলে আপনি জাস্ট ক্যামেরার সামনে সেই জিনিসটা অথবা যে সেই টেক্সটটাকে ধরবেন, তাহলে সেটা ইনস্ট্যান্টলি ট্রান্সলেট হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি আমার হাতের মধ্যে একটা বাটিকার প্রোডাক্ট রয়েছে। এখানে দেখুন এই ছবিটার মধ্যে, এই প্রোডাক্টের মধ্যে যে টেক্সটগুলো সেগুলো দেখুন ইংলিশে লেখা আছে। জাস্ট আমি এখানে ক্যামেরার সামনে ধরলাম, সাথে সাথে সেটা বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। এবং আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আপনি যদি বাংলা ট্রান্সলেট না করে অন্য কোনো ভাষা ট্রান্সলেট করতে চান, তাহলে জাস্ট এখানে উপরে যে বেঙ্গলিটা আছে সেখানে ক্লিক করে এখান থেকে যে কোনো ভাষা আপনি সিলেক্ট করবেন, সে ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। ওকে, এছাড়া আপনি চাইলে আপনার মোবাইলে গ্যালারিতে থাকা যে কোনো ছবি থেকে যে কোনো টেক্সটকে ট্রান্সলেট করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে গ্যালারি অপশানে চলে যাই, বাঁ দিকে যে অপশানটা সেখানে ক্লিক করবেন। তো আপনি চাইলে এখান থেকে ফোল্ডার চেঞ্জ করতে পারেন, আপনার গ্যালারিতে যে কোনো ফোল্ডার থেকে ছবি নিয়ে আসতে পারেন। আমি এখান থেকে স্ক্রিনশটের মধ্যে ক্লিক করে আমি এখান থেকে ফোল্ডারটা চেঞ্জ করে নিচ্ছি। আমি এখান থেকে এই পিকচারটা নিলাম। জাস্ট দেখুন এখানে যে ছবিটার মধ্যে যে টেক্সটগুলো ছিল সেগুলো ছিল ইংলিশ। আমি এগুলোকে জাস্ট ট্রান্সলেটে ক্লিক করলে এই লেখাগুলো, এই টেক্সটগুলো ইনস্ট্যান্টলি বাংলায় ট্রান্সলেট হয়ে গেল। ওকে, এরপরে রয়েছে টেক্সট অপশান। আমি যদি এখান থেকে ব্যাকে চলে যাই, এরপরে রয়েছে টেক্সট অপশান। এটারও কাজ মোটামুটি কাছাকাছি। আমি যদি যে কোনো ছবি থেকে যে কোনো টেক্সটকে কপি করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে টেক্সটে ক্লিক করব। ক্লিক করে যে কোনো ছবির মধ্যে আমি জাস্ট ক্যামেরাটাকে ধরলে সেখানে যে টেক্সটগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমি এখানে জাস্ট এই প্রোডাক্টটাকে ধরলাম ক্যামেরার সামনে। এখানে প্রোডাক্টের মধ্যে যতগুলো টেক্সট রয়েছে, অথবা আপনি যদি কোনো হ্যান্ড রাইটিং থাকে, সেই হ্যান্ড রাইটিংয়ের উপরে জাস্ট ক্যামেরাটাকে ধরলে সেই হ্যান্ড রাইটিংয়ের মধ্যে যতগুলো টেক্সট রয়েছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আপনি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে সিলেক্ট অলে ক্লিক করে সবগুলো লেখা সিলেক্ট করে নিতে পারেন। দেন আপনি চাইলে এখান থেকে এগুলোকে কপি করতে পারেন। জাস্ট কপি টেক্সট এখানে ক্লিক করলে এই টেক্সটগুলো কপি হয়ে যাবে। সেই টেক্সটগুলোকে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনো কোথাও কারোর সাথে শেয়ার করতে পারবেন। অথবা আপনি যদি চান যে টেক্সটগুলো শুনতে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট লিসেনে ক্লিক করবেন। লিসেনে ক্লিক করলে আপনি টেক্সটগুলো শুনতে পাবেন। এখানে দেখুন। ওকে, একই কাজটা আপনি এখানে জাস্ট ছবি থেকে করতে পারবেন। আমরা একটু আগে যেভাবে ট্রান্সলেট করেছি ছবি থেকে, সেভাবে আপনার জাস্ট ছবি থেকে অথবা আপনার গ্যালারিতে থাকা যে কোনো ইমেজ থেকে আপনি টেক্সটগুলোকে কপি করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে টেক্সটে ক্লিক করি, দেন আমি এখান থেকে গ্যালারিতে ক্লিক করলাম। এখান থেকে আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। দেখুন এখানে যতগুলো টেক্সট রয়েছে সবগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেল। এটা একটা ইমেজ ফাইল। তো আমি চাইলে এখান থেকে এই টেক্সটগুলোকে কপি করতে পারবো। কপি করার জন্য জাস্ট সিলেক্ট অল এখানে ক্লিক করবেন। ক্লিক করে যতগুলো আপনার কপি করা দরকার, ফর এক্সাম্পল আমি যদি চাচ্ছি এতটুকু কপি করব, তাহলে আমি এতটুকু জাস্ট সিলেক্ট করলাম। দেন এখান থেকে কপি টেক্সট, এখান থেকে কপি করে আপনি যে কোনো কোথাও পেস্ট করতে পারবেন। ওকে, এরপর আপনি চাইলে এটাকে শুনতে পারবেন একইভাবে। জাস্ট লিসেনে ক্লিক করবেন, তাহলে শুনতে পারবেন। ওকে,
এরপরে রয়েছে সার্চ অপশান। সেটা হচ্ছে আপনি যদি গুগলের মধ্যে কোনো ছবি দিয়ে কিছু সার্চ করতে চান। সাধারণত গুগলে আমরা কোনো কিছু সার্চ করতে হলে সেটার নাম লিখে জাস্ট সার্চ করি, তাহলে সেই জিনিসটা সম্পর্কে আমরা জানতে পারি। তো আপনি যদি চান যে ছবি দিয়ে কোনো কিছু সার্চ করতে, অর্থাৎ আপনি এমন একটি জিনিস সার্চ করতে চাচ্ছেন সেটার ছবি আছে আপনার কাছে, কিন্তু আপনি সেটা সম্পর্কে কিছুই জানেন না, যেমন সেটার নাম, আপনি যদি নাম না জানেন তাহলে সেটা কীভাবে সার্চ করবেন। তো সেজন্য আপনি চাইলে সেটার মধ্যে সেই ছবিটার উপরে জাস্ট ক্যামেরাটাকে ধরে এখান থেকে সার্চ করতে পারেন। যেমন আমার এখানে কম্পিউটার একটা ফ্লাওয়ার রয়েছে, আমি যদি চাই যে এই ফ্লাওয়ার সম্পর্কে জানতে, আমি এই ফ্লাওয়ারের নাম কি কিছু জানি না, জাস্ট আমি এখানে জাস্ট ধরবো ছবিটা, উপরে ক্যামেরাটা ধরবো, ধরে এখান থেকে জাস্ট সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই ফ্লাওয়ারটা সম্পর্কে বিস্তারিত আপনি এখানে পেয়ে যাবেন, ফ্লাওয়ারটার নাম কি, ডিটেলস। ওকে, এরপর আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপরে রয়েছে হোমওয়ার্ক হচ্ছে আপনি যদি কোনো গণিতের সমাধান চান তাহলে সেক্ষেত্রে হোমওয়ার্কে ক্লিক করে আপনি গণিতের যে কোনো কোশ্চেনের উপরে যদি ক্যামেরাটাকে ধরেন তাহলে এখান থেকে ক্লিক করলেই সাথে সাথে সেই কোশ্চেনটার উত্তর পেয়ে যাবেন গুগল থেকে। এরপরে রয়েছে শপিং অপশান। আপনি যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান, অর্থাৎ কোনো প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, যেমন আপনি কোথাও গেলেন, আপনার কোনো ফ্রেন্ডের কাছে এমন একটা জিনিস দেখলেন যেটা আপনার পছন্দ হলো, তো আপনি জানতে চাচ্ছেন সেটার প্রাইস কত বা কোন মার্কেট প্লেসে সেটা পাওয়া যায়। তো আপনি জাস্ট সেই প্রোডাক্টের উপরে ক্যামেরাটা ধরে এখান থেকে জাস্ট এখানে যে অপশানটা রয়েছে টেক এ ফটো, এখানে জাস্ট একটা ফটো নেবেন, সাথে সাথে আপনি সেই জিনিসটার বিস্তারিত পেয়ে যাবেন। যেমন আমার কাছে এখানে একটা গ্লাস রয়েছে, আমি যদি এখান থেকে এই সানগ্লাসটাকে জাস্ট ক্যামেরাটা ধরে এখান থেকে জাস্ট টেক এ ফটো এখানে ক্লিক করি, এখানে দেখুন এই প্রোডাক্টটার সম্পর্কে আমি বিস্তারিত পেয়ে যাব। এখানে এই প্রোডাক্টটার প্রাইস কত, কোথা থেকে আমি কিনতে পারবো, এখানে সবগুলো মার্কেট প্লেস চলে আসবে। ওকে, এভাবে আপনি যে কোনো প্রোডাক্ট গুগল থেকে সার্চ করতে পারবেন খুব সহজেই। এরপর রয়েছে প্লেস অপশান। প্লেস হচ্ছে আপনি যদি কোনো প্লেস গুগলে সার্চ করতে চাচ্ছেন যেটার নাম আপনি জানেন না, তাহলে সেই প্লেসটার মধ্যে জাস্ট ক্যামেরাটা ধরে আপনি সার্চ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে আমার কম্পিউটার একটা ছবি এনে রাখছি, আমি যদি এই প্লেসটা সম্পর্কে জানতে চাই, দেখুন আমি যদি এখানে জাস্ট ক্যামেরাটা ধরি তাহলে এখানে এই প্লেসটার বিস্তারিত চলে আসছে। দেখুন এই প্লেসটা হচ্ছে জামা মসজিদ, এটার নামটা অলরেডি চলে আসছে। আর আমি যদি এটার লোকেশনটা জানতে চাই তাহলে জাস্ট এখান থেকে লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই প্লেস সম্পর্কে বিস্তারিত আপনি এখানে গুগল থেকে পেয়ে যাবেন। জামা মসজিদটা কোথায় অবস্থিত, এই মসজিদ সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন। এভাবে আপনি যে কোনো প্লেসের উপরে জাস্ট ক্যামেরাটা ধরলেই সেই প্লেস সম্পর্কে আপনি বিস্তারিত পেয়ে যাবেন। ওকে, এরপরে রয়েছে ডাইনিং অপশান। আপনি যদি কোনো রেস্টুরেন্টের মেনু সম্পর্কে জানতে চান, কোন খাবারটার কোয়ালিটি কেমন, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট রেস্টুরেন্টে ক্লিক করে আপনার যে রেস্টুরেন্টটা সম্পর্কে জানতে চাচ্ছেন সেই রেস্টুরেন্টটাকে সিলেক্ট করে আপনি সেটার মেনুর একটা ছবি তুললে সেই সেই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে আপনি জানতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে গুগল লেন্স দিয়ে কী কাজ করা যায় এবং গুগল লেন্সটি কীভাবে ব্যবহার করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।